নিজের মায়ের জানাজা নিজেই পড়িয়েছেন খালেদ মাসুদ পাইলট। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক এই জাতীয় দলের উইকেট কিপার। নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল মা বাবা। মায়ের অসুস্থতার সময় মায়ের পাশে থাকা ও প্রাণ হারানোর পর তার জানাজা নিজে পড়াতে পেরে তৃপ্তি দেয় পাইলটকে। আরও শুনুন প্রতিবেদনা। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের নাম খালেদ মাসুদ পাইলট। ক্রিকেটে আজকের অবস্থানে আসার পেছনে একসময় গুরুত্বপূর্ণ ছিল পাইলটের তারকা হয়ে ওঠা। মাঠে তার নির্ভরযোগ্যতা যেমন ছিল দলের ভরসা, তেমনি মাঠের বাইরে তিনি ছিলেন দায়িত্বশীল সন্তান। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মাহমুদুল হাসানের এক প্রশ্নের জবাবে পাইলট বলেন, আব্বু আম্মা দুজনই ছিলেন আমার জীবন। আব্বা 2017 সালে মারা যান। তখন মনে হলো জীবনটা তো শুধু দৌড়েই কাটালাম, মা বাবাকে সময় দিতে পারিনি। বাবা মারা যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আম্মাকে সময় দিতে পারি। এরপর প্রাণ হারান তার মাও। তবে তাতে এক তৃপ্তির কারণও আছে পাইলটের। তিনি জানান, আম্মার যখন শরীর খারাপ ছিল তখন একটা নিয়ত করেছিলাম, আম্মার জানাজা আমি পড়াবো। আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। দোয়া দরুদ শিখে প্রস্তুতি নিয়েছিলাম। এটা ছোট্ট একটা কাজ মনে হলেও আমার কাছে বিশাল দায়িত্ব মনে হয়েছে, মাকে আল্লাহর কাছে নিজ হাতে দিয়ে আসা। এই কথাগুলো যেমন এক আবেগঘন ছোঁয়া দেয়, তেমনি তার জীবনের গভীর দৃষ্টিভঙ্গিও প্রকাশ করে। মাঠে তিনি ছিলেন এক দৃঢ় চরিত্রের ক্রিকেটার, আর জীবনে হয়েছেন এক আদর্শ সন্তান। ক্রিকেট ক্যারিয়ারে পাইলট ছিলেন দেশের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান। 1995 থেকে 2007 সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন 44টি টেস্ট ও 126টি ওয়ানডে ম্যাচ। টেস্টে তার রান 1409, যেখানে একমাত্র সেঞ্চুরি 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 103 রান। উইকেটের পেছনে ছিলেন নিখুঁত। 78 ক্যাচ ও 9 স্ট্যাম্পিং করেছেন টেস্টে, আর ওয়ানডেতে 91 ক্যাচ ও 35 স্ট্যাম্পিং। বর্তমানে বিসিবির ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।